হেমতাবাদে এসেছিল হেমন্ত বিশ্ব শর্মা। সেদিন সকাল সকাল আমি চলে গিয়েছিলাম বাজার থেকে নিয়েছিলাম একটি লাউ, কিছুটা পেঁয়াজ আর কিছুটা আলু। তারপর হুট করে আমার মনে পড়লো আমি তো গাজর নিতে ভুলে গিয়েছি। তারপর আমি কিছুটা গাজর নিয়ে সোজা চলে গিয়েছিলাম গুড্ডুকে নিয়ে শিলিগুড়ি, কারণ ও আজকে বাড়ি চলে যাবে। আমি আর আমার ভাগ্নে ওকে এগিয়ে দিতে এসেছিলাম। তারপর আমি চলে গিয়েছিলাম মিষ্টির দোকান, ওখানে গিয়ে 2 রকমের সন্দেশ টেস্ট করে নিয়েছি। তারপর হুট করে দেখি লাঞ্চে দিদি আজকে আবারও ফ্রাইড রাইস বানিয়েছে। আর তোমরা তো জানো আমার ফ্রাইড রাইস খেতে কতটা ভালো লাগে। তারপর মিষ্টি দিয়েও খেয়ে সন্ধে হতে আমরা সিঙ্গারার দোকানে চলে গেলাম, কারণ আজকে আমরা রিয়াদি বাড়ি যাবো। আর আমি ওখানে যেতেই ভাগনা আমাকে একটা কলা গিফট করলো। ওখান থেকে আমি দিদির বাড়ি চলে এলাম। এসেই এন্টার করলাম প্রথমে কিচেন। আর আমার দিদির হাতে রুটি কিন্তু দারুণ হয়, আর রুটিটা কিন্তু বেশ ভালোভাবে ফুলেও ছিল। তোমরা রোজ রাতে গরম গরম রুটি খেতে কে কে পছন্দ করো আমাকে অবশ্যই কমেন্ট করে যাও। আর আমি কিন্তু রাত্রেবেলা রোজ রুটি খাই, আমি কিন্তু একদিনও ভাত খাই। তারপর পরের দিন সকাল সকাল ঘুম থেকে উঠে আমি খবর পেলাম যে হেমতাবাদে আসামের মুখ্যমন্ত্রী, আর আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে দেখার জন্য কিন্তু এখানে বেশ জ্যামও লেগেছে। আর দুঃখের বিষয় বন্ধুরা, আমি ওনাকে দেখতে পাইনি, কারণ আমি এত ভয়াবহ জ্যামে আটকে ছিলাম যে হেলিকপ্টার ছাড়ার মুহূর্তে আমি ওইখানে গিয়ে পৌঁছেছি। আর 2 মিনিট আগে আসলে আমি হয়তো দেখতে পেতাম সামনে। তারপর রুমে গিয়ে আমি ব্যাগ প্যাক করে দিলাম, কারণ আমার এতদিনে ঘোরার জার্নি রায়গঞ্জে শেষ। এখন আমার ফাইনালি বাড়ি যাওয়ার পালা। আমি প্রথম দিন এসেও ছিলাম রাত্রেবেলা, আর যাচ্ছিও রাত্রে, কারণ দিনের বেলা কিন্তু অনেক গরম। আমি বহুদিন পর টানা রায়গঞ্জে 4 দিন কাটালাম। আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোনো ভিডিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, রাধে রাধে।